সুপ্রিয় বন্ধুরা, দীর্ঘদিন পর আবার আসলাম আপনাদের মাঝে। আমি আজকে পঞ্চম সেন্টেন্স অর্থাৎ পঞ্চম প্রকারের সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। এটা সম্পূর্ণ নতুন প্রোগ্রাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মানুষের আবেগ, বিভিন্ন ধরনের দুঃখের আবেগ হতে পারে, আনন্দের আবেগ হতে পারে, অনুভূতি প্রকাশ পায়, সেটাই হচ্ছে exclamatory sentence. Exclamatory sentence. An exclamatory sentence is a sentence which expresses emotion of love, sorrow, etc. যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতেছি। হুররা দিয়ে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে, এমনি উপর দিয়ে বাংলার দাড়ির মতো দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হয়, এটা নোট অফ এক্সক্লেমেশন। উই হ্যাভ ওন দ্য গেম, এটা দিয়ে আনন্দ প্রকাশ পাইল, কি মজা, আমরা খেলায় জিতেছি। তারপর এলাস হি ইজ ডেড, হায় হায় সে মারা গেছে। এলাস দিয়ে একটা নোট অফ এক্সক্লেমেশন দিতে, এরকম দাড়ির মতো দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হবে, নোট অফ এক্সক্লেমেশন। হায় হায় সে মারা গেছে। তো আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, যেমন এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, কি সুন্দর সিনারি, হাউ নাইস ম্যান হি ইজ। এইখানে এক্সক্লেমেশন নোট অফ এক্সক্লেমেশনটা সবার শেষে দিতে হবে, যেহেতু এখানে আলাদাভাবে এক্সক্লেমেটরি সূচক নাই, যেমন ওয়ার্ড নেই পুররা বা এলাসের মতো, কাজে এই নোট অফ এক্সক্লেমেশনটা লাস্টে দিতে হবে, ওই নোট অফ ইন্টারগেটিভের মতো। এখানে আমি যেটা বলছিলাম যে আমি যে ফর্মুলাটা বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা সেন্টেন্স গঠন করা হয়, এটা হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু অন্যান্য সকল সেন্টেন্সে এটা বেসিক্যালি প্রযোজ্য, একটু এদিক সেদিক হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। যেমন এইখানেও কিন্তু এটা প্রযোজ্য হয়েছে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। হুররাটা হলো এক্সট্রাক্টাস ওয়ার্ড, হ্যাঁ, এটা নোট অফ এক্সক্লেমেশন, কি মজা, হ্যাঁ, এক্সট্রা ওয়ার্ড। আর বাকিটা দেখেন উই হ্যাভ ওন দ্য গেম, দেখেন আমরা খেলায় জিতেছি, আমরা হচ্ছে সাবজেক্ট, উই, তারপর ভার্ব আসবে, জিতেছি এটা হলে ভার্ব, জিতেছি হলে কী হবে, জিতে আছি। তো আমি এটা আগেই বলেছি যে এরকম আছি, আছো থাকলে হ্যাভ হবে অক্সিলারি ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্ব নাম্বার 3 হবে। ভার্ব নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাভ আসলে ভার্ব 3 হবে, অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। উইল, ওন, ওন, পাস্ট পার্টিসিপল ফর্ম ওন, কাজে এটা উই হ্যাভ ওন, তারপর অবজেক্ট, কি জিতিয়েছি, খেলায় জিতিয়েছি, দি গেম, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা জিতিয়েছি খেলায়, তাহলে উই হ্যাভ ওন একসাথে আসবে, তারপর দ্য গেম অবজেক্ট। এলাস হি ইজ ডেড, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব হিসাবে আসে, খেয়াল রাখতে হবে। মেইন ভার্ব হিসাবে ইজ, এম অথবা ইজ অথবা আর, প্রচুর সেন্টেন্স হয় এভাবে। তাহলে এলাস হচ্ছে গিয়ে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, হায় হায়, দুঃখের জন্য যেটা প্রকাশ করা হয়। তারপর হি ইজ ডেড, সে মারা গেছে, সে মারা গেছে। হি মানে সে হলে হি, হয় মৃত, সে হয় মৃত, এরকম জিনিসটা হয়, সে হয় মৃত। হি ইজ ডেড, হয়টা ধরে নিতে হবে, সে হয় মৃত, হ্যাঁ। তো এগুলো হচ্ছে এই ফর্মুলাটাই কিন্তু কাজে লাগলো। আর এখানে হোয়াট এ নাইস ম্যান হি ইজ, হ্যাঁ, এই জিনিসটা একটু এরকম হয়েছে যে এটা কীভাবে এরকম হলো, দেখেন, হোয়াটটা হচ্ছে এক্সক্লেমেটরি ইয়ার জন্য, হোয়াট, কী সুন্দর লোক সে, হ্যাঁ, হি ইজ এ নাইস ম্যান, হ্যাঁ,
এই সমস্ত এক্সক্লেমেটিভ সেন্টেন্সে একটু ব্যতিক্রম হয়, সেটা হলো হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কি এই ভার্বটা সবার শেষে চলে যাবে। এখানে হি হি ইজ এ নাইস ম্যান। হ্যাঁ, হোয়াট এ কথাটা আসবে, হোয়াট এ নাইস ম্যান হি ইজ। এখানে ওই সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে চলে যাবে এই সমস্ত একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, তো তাহলে সাবজেক্ট এবং ভার্ব বলে হিজটা লাস্টে বসিয়ে দেন, আর হোয়াটটা সামনে আসবে। ও হো, তার আর বাকিগুলি আসবে হোয়াট এ নাইস ম্যান, এইভাবে করে। হ্যাঁ, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, ওই যে বললাম দি সিনারি ইজটা লাস্টে বসিয়ে দেন, এটা ভার্ব এবং সাবজেক্ট হিসাবে। আর হাউ বিউটিফুল, হাউ আর বিউটিফুল, কী সুন্দর দৃশ্য। হ্যাঁ, কী সুন্দর দৃশ্য, কী চমৎকার দৃশ্য, হোয়াট এ চার্মিং সিন ইট ইজ, হোয়াট এ চার্মিং সিন ইট ইজ। এটাও তাই, হোয়াট এটা আগে আসবে। হ্যাঁ, ইট ইজ সাবজেক্ট একদম সবার শেষেও, আর এখানে মাঝখানে থাকছে চার্মিং সিন, কী সুন্দর সিনারি। চার্মিং সিনটা আসবে হোয়াটের পরবর্তীতে। এইভাবে করে সেন্টেন্সগুলো গঠন করতে হবে। আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা বলবো, রিভিউ করবো। এখন থেকে আমি সবগুলো রিভিউ করব। আমার সবগুলো সেন্টেন্স হয়ে গেছে, সবগুলো রিভিউ করব। এর আগের পর্বে আমি দীর্ঘদিন পর্বতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা টোটাল রিভিউ করেছিলাম। হয়তো একটু অংশ বাদ গিয়েছিল, সেটাকে আমি একটু বলতে চাচ্ছি। এই নেগেটিভ ফর্মটা আমি ডিড দিয়ে সেটা প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম, কিন্তু ওই পরবর্তীতে এটা আমার দেখানো হয় নাই। এর জন্য আমি বলবো, যেমন পাস্ট ফর্ম দিয়ে যেগুলি করতে হয়, সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে গিয়েছিল স্কুলে, হি ওয়েন্ট টু স্কুল। টু স্কুল হচ্ছে একটা ফ্রেজ বলা, এটাকে গ্রুপ অফ ওয়ার্ডকে ফ্রেজ বলে। এগুলো আমি যখন গ্রামার পোর্শনে ধরবো, আমার এই 5টা সেন্টেন্স হওয়ার পর পরবর্তীতে আমি গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে। আমার প্রোগ্রামগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশানে পুশ করুন, তাহলে কি হবে, আপনারা আমার প্রশ্নটা সাথে সাথে দেখতে পারবেন। একটা লাইক করবেন যদি ভালো লাগে, আমি অনুরোধ করছি আপনাদের। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে পাস্ট ফর্মটা যেটা, সে স্কুলে গিয়েছিল, সে গিয়েছিল স্কুলে। হ্যাঁ, সাবজেক্ট তারপর ভার্ব, সে হি গিয়েছিল, ওটা হচ্ছে গিয়ে ওই যে আমি বললাম যে যে সমস্ত ওই ভার্বগুলো শুধুমাত্র পাস্ট ফর্ম বোঝাতে ব্যবহার হয়, অন্য কোনো কিছু যুক্ত নেই। গিয়েছিল দিয়ে বোঝা যে অতীতকাল, সে গতকাল স্কুল গিয়েছিল, আমি আবার গতকাল ধরলাম, এটা তো গতকাল বলাতে কমপ্লিটলি বোঝাচ্ছে এটা অতীতকাল। কাজে অতীতকাল হলে ভার্বের পাস্ট ফর্মটা হুবহু আসবে, ভার্ব টু আসবে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট হচ্ছে ভার্ব 1, 3টা ফর্ম আছে ভার্বে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট হচ্ছে গিয়ে ইটা ভার্ব 2, আর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব 2টা বসবে এখানে। তাহলে হি ওয়েন্ট গন, একটা চার্ট আছে, দেখবেন এই একটা চার্ট, গ্রামার পোর্শন বইয়ের মধ্যে একটা চার্ট আছে, এটা একটু দেখে নেবেন। ওয়েন্ট গন, তাহলে কী হবে, ওয়েন্টটা বসবে এখানে। সে গিয়েছিল, কোথায় গেছে, স্কুলে। স্কুলের মধ্যে ই প্রত্যয় যুক্ত থাকার কারণে আমরা তো স্কুল বলতে পারি না, এই জন্য প্রিপোজিশন টু আসতেছে। টুটা হচ্ছে প্রিপোজিশন। আমি পার্টস অফ স্পিচটা আমি পূর্বে আপনাদের 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা পর্ব করেছিলাম, ওটা দেখে নেবেন, দেখবেন যে ওটার মধ্যে আমি প্রিপোজিশন কোনটা কী এই জিনিসটা আমি পরিষ্কারভাবে বলেছি। হ্যাঁ, কাজে এখানে হি ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে গিয়া আপনার অ্যাফার্মেটিভের কি, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম। আর এটার নেগেটিভ ফর্মটা কী হবে, নেগেটিভ ফর্ম করার ক্ষেত্রে এই সমস্ত পাস্ট ফর্মের এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমি যখন যেটা বলি তখন সেই সেন্টেন্সটাকে মেইন করতেছি। এই সমস্ত সেন্টেন্স, কোন সমস্ত সেন্টেন্স, যেই সমস্ত সেন্টেন্স শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম দিয়ে গঠিত হয়, সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডিড আসবে, পরবর্তীতে সেই ভার্বেরই প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব 1 হবে। যেমন
সেই স্কুলে যায়নি, গত করলো সেই স্কুলে যায়নি, তাহলে সাবজেক্ট পরে সেটা ডিডটা আসবে এবং নট বসবে, যেহেতু নেগেটিভ ফর্ম অবশ্যই নট বসবে। হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে ডিড আসলো কেন, যে এই যে এটা শুধুমাত্র পাস্ট ফর্ম বলে ডিড আসলো, এবং যেহেতু নেগেটিভ নট আসবে, তারপর কি হবে, ওয়েন্টেড। ওয়েন্টেড যেহেতু ডিড দ্বারাই পাস্ট ফর্ম বোঝাচ্ছে, কাজে আরেকটি পাস্ট ফর্মের ভার্ব বা পাস্ট ফর্ম আর দেওয়ার প্রয়োজন নেই। কাজে এখানে কী হবে, যে এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্মটা কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, যেহেতু ডিড আসছে। ভার্বের প্রেজেন্ট, এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্মটা কি, ভার্ব ওয়ান আসবে এখানে। কাজে গো ওয়েন্ট গন, কাজে এখানে গো আসবে। হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এরকম করে প্রচুর সেন্টেন্স হয়, যেমন আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তা আই প্লে ফুটবল ইয়েস্টারডে, এটাকে যদি আমি নেগেটিভ করি কী হবে, আমি ওই গতকাল ফুটবল খেলিয়েছিলাম, আমি খেলিয়েছিলাম ফুটবল গত করলো, জিনিসটা এরকম। আমি খেলিয়েছিলাম, আই সাবজেক্ট, সাবজেক্ট এখানে খেলিয়েছিলাম দ্বারা যদি প্রশ্ন করা হয়, খেলিয়েছিলাম কী খেলিয়েছিলাম, সবসময় ভার্বটাকেই করবেন। আমি ফুটবল খেলিয়েছিলাম, ভার্ব কোনটা, খেলিয়েছিলাম। খেলিয়েছিলাম কি প্রশ্ন করলে কী হবে, খেলিয়েছিলাম কে দিয়ে প্রশ্ন, কে খেলিয়েছিল, আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট। কী খেলিয়েছিল, ফুটবল খেলিয়েছিল, ফুটবল হচ্ছে অবজেক্ট, এখানে আমি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই পেয়ে গেলাম। এখন ফর্ম কী হবে, ফর্ম হবে গিয়ে কি, আগে সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট হবে আই, তারপর কি ভার্ব আসবে, ভার্ব হচ্ছে কি খেলিয়েছিলাম, খেলিয়েছিলামটা দিয়ে জাস্ট কমপ্লিট পাস্ট ফর্ম বোঝাচ্ছে, কোনো কিছু যুক্ত নেই, তাহলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টুটা বসবে, প্লেইড, প্লেইড পাস্ট পার্টি ছিল প্লেইড, কাজে আই প্লেইড হবে, প্লেইড হবে, তারপর কী হবে, অবজেক্ট, অবজেক্টটা কি, ফুটবল, আই প্লেইড ফুটবল গত করলো ইয়েস্টারডে, ওইটার বাকি অংশগুলো সবার শেষ হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এটা গঠনটা কী হবে, সরি, এটা যদি নেগেটিভ করি তাহলে কী হবে, ডিড নট আসবে, আই ডিড নট, তারপর ওইটাকে ভার্ব ওয়ান বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, প্লেইডের প্রেজেন্ট ফর্ম প্লে, তাহলে এই প্লেইড ফুটবল, কাজে আই ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে। হ্যাঁ, এইভাবে করে এই পোর্শনটা এর আগের পর্বে বাদ গিয়েছিল বলে এটা আমি রিভিউ করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স এর কমপ্লিট রিভিউ হয়ে গেছে। পরবর্তীতে আমি ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে নিয়ে রিভিউ করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ।